বৃত্ত যারা এসএসসিতে তোমরা আসো তবে তোমাদের বৃত্ত নিয়ে একটু সমস্যা, অর্থাৎ বৃত্তের ম্যাথগুলো আমরা যখন করি আমাদের বৃত্তের সব ম্যাথগুলোই আমরা ফর্মুলা বা আমাদের যদি ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে আমরা ম্যাথগুলো করতে পারি। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আসছি সেই টপিকটা হলো, যদি কোনো দুইটা বৃত্ত দেয়া থাকে সেই বৃত্তের স্পর্শক নির্ণয় করো। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই স্পর্শকের সূত্র বা থিওরিটিক্যাল যে ম্যাথগুলো আছে আমরা সবাই পারি, বাট আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা নিয়ে আসছি, যদি দুইটা বৃত্ত দেয়া থাকে সেই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক। তা স্পর্শক আমাদের দুই ধরনের, একটা হলো সাধারণ স্পর্শক আর একটা হলো তির্যক স্পর্শক। সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো, যদি আমরা সাধারণ স্পর্শক আঁকতে চাই, অর্থাৎ ছবিটা যদি আমরা এইরকমভাবে দিই, একটু ভালো করে খেয়াল করে দেখো যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে স্পর্শকটা হবে, আমি যদি আরও একটু এটা যদি বৃত্তের একটা স্পর্শক দেখো, আমি যদি এইভাবে নিই, অর্থাৎ ছবি যদি আঁকায় দেখো এরকম একটা ফিগার আমাদের আসে। অর্থাৎ এই বৃত্তের দেখো এই দুটা বৃত্তের বাইরে অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা দুটা স্পর্শক, অর্থাৎ পি বিন্দু থেকে এই রেখাটাকে আমরা বলতে পারি এটার একটা স্পর্শক, আর পি বিন্দু থেকে এই রেখাটাকে আমরা বলতে পারি এরকম একটা স্পর্শক। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা ধাপ। আরেকটা ধাপ কি, যে সাধারণ স্পর্শক করতে গেলে আমাদেরকে আমরা যদি এইভাবে আরেকটা দুইটা বৃত্ত নিয়ে নিই, পাশাপাশি দুইটা বৃত্ত, অর্থাৎ স্পর্শক আঁকতে গেলে দেখো তো আমরা এইভাবে একটা ক্রসিং স্পর্শক আঁকতে পারি, যেটা এই বৃত্তকে স্পর্শ করে আবার এই বৃত্তকে স্পর্শ করে। অনুরূপভাবে আবার আমরা যদি আরেকটা রেখা আঁকি, এখানে যদি আমরা আরেকটা রেখা আঁকি, দেখো এই রেখাকেও স্পর্শ করে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই জায়গাটাতে বুঝতে হবে যে পি বিন্দু থেকে এটা একটা রেখা, এটা একটা রেখা, এটাকে আমরা বলবো সাধারণ স্পর্শক, এটাকেও আমরা বলবো সাধারণ স্পর্শক, কিন্তু এটার আলাদা নাম হলো তির্যক স্পর্শক। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই আজকে যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের এই দুইটা বৃত্ত রিলেটেড কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন তোমাদের বরাবরই কলেজ এক্সাম বা কলেজে বা টিউটোরিয়ালে বা বোর্ড রিলেটেডে দুই একটাতে আসে। তো আমরা এটা আজকে সমাধান করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকো। আমি গণিত বাবার পক্ষ থেকে সোহেল স্যার পড়াচ্ছি। এসএসসি 2026, 27, 28, অর্থাৎ কামিং ব্যাচ 2028, এটাও আমার আগামীতে আসবে। তো আমি তোমাদেরকে আজকে বৃত্ত রিলেটেড যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা দেখো। আমাদের দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলা আছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক নির্ণয় করো। তা আমি এই জায়গাটাতে প্রথম দেখো দুইটা বৃত্তের ফাইন্ড আউট করব। যে আমি প্রথমটা ধরে নিলাম আমাদের এইটা হলো প্রথম বৃত্ত, আর এই ইকুয়েশন দেওয়া আছে এটা হলো দ্বিতীয় বৃত্ত। অনুরূপভাবে আমি এটাকে প্রথম বৃত্ত ধরলাম, এটাকে দ্বিতীয় বৃত্ত ধরে নিলাম। তো এই জায়গাটাতে দেখো তো, আমি যদি প্রথম বৃত্তের ইকুয়েশন ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এখান থেকে আমরা সেন্টার বের করে নিতে পারি। আমরা জানি এটা কেন্দ্র হলো 0 0 আর ব্যাসার্ধ অর্থাৎ r1 এর মান হচ্ছে এখানে 9 অর্থাৎ 3 স্কোয়ার, অর্থাৎ r1 হলো 3। অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ আমি যদি ধরে নিই, এই পাশে ধরে নিলাম, এটা হলো 3। মাই ডিয়ার স্টুডেন্টস, আর এই জায়গাটাতে যদি আমরা দ্বিতীয় বৃত্ত আসি, এই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এ ধরনের বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র যদি আমরা নিয়ে নিই, দেখো 2gx, অর্থাৎ 4 হলো এখানে 2gx মানে j এর মান 2, f এর মান হলো -3, তাহলে কেন্দ্র হবে -2 3। আর ব্যাসার্ধ যদি আমরা r2 ধরি, দেখো এখানে ভালো করে, তাহলে আমাদের এখানে 2 স্কোয়ার -3 স্কোয়ার -9, অর্থাৎ এখানেও ব্যাসার্ধ আসবে 2। অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ আসছে হলো 2 আর কেন্দ্র আসছে -2 3। তা আমি তোমাদেরকে এই জায়গাটাতে দেখো দেখাচ্ছি যে দুইটা বৃত্তে যখন আমরা সাধারণ স্পর্শক আঁকবো, এই যে পি বিন্দুটা, অর্থাৎ পি বিন্দুটা দেখো এই দুটা বৃত্তের বাইরে, আর এখানে যে ক্রসিং হচ্ছে এই ক্রসিংয়ে এই দুটা বিন্দু দেওয়ার ছেদ বিন্দু, অর্থাৎ এই দুটা সাধারণ স্পর্শকের ছেদ বিন্দু দেখো পি বিন্দু, আর এখানে ছেদ বিন্দুটা হচ্ছে এদের মিডিলে। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব, যে এখানে বৃত্তের কেন্দ্র, এটাও বৃত্তের কেন্দ্র, এখানে আমরা যদি ধরে নিই এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো r2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রথম ক্ষেত্রে আমরা যে ছবিটা আঁকবো বা যেটা করতে চাচ্ছি সেই জিনিসটা কি, সেই জিনিসটা হলো যে দেখো পি বিন্দু হলো এই দুটা বৃত্তের বহিস্থ একটা অংশ, বহিস্থ একটা বিন্দু। এই বহিস্থ বিন্দুতে আমাদের মেন কাজটাই হলো পি বিন্দুটাকে বের করতে হবে। পি বিন্দু বের করতে পারলে আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হয়, এটা আমরা বের করতে পারবো। এবং এ ধরনের ম্যাথ আসলে একটু ট্রিকি এবং কঠিন।
তো তোমাদের বরাবরই যারা কলেজে এক্সামগুলো দাও এই বৃত্ত রিলেটেড সব ম্যাথ করে যাও, কিন্তু এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষাতে আসে। আমি সোহেল স্যার তোমাদেরকে আবারও বলতেছি, আমি সোহেল স্যার তোমাদেরকে আবারও এই অঙ্কটা দেখানোর ট্রাই করছি। দেখো কিভাবে আমরা এটা সলিউশন করব। তো এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, প্রথমে দেখো এই দুটা বৃত্তের পিটা হচ্ছে দুইটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু। তো আমরা যদি ধরে নিই যে এই সাধারণ স্পর্শক অর্থাৎ স্পর্শক পি বিন্দুতে আমরা এই জিনিসটাতে আমরা আসবো যে পি বিন্দু দুইটা বৃত্তকে দেখো, পি বিন্দু দুটি বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, পি বিন্দু দুটি বৃত্তকে বহিস্থভাবে, আর ওইটা হলো অন্তস্থভাবে স্পর্শ করে। এবং কত অনুপাতে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে আমাদের এই জায়গার কাজ হচ্ছে আমরা বহিস্থভাবে যেহেতু স্পর্শ করে, এটার নাম হলো C1, এটা হলো C2। আমরা এখান থেকে যদি এটার ক্যালকুলেট করি এবং এটা মাপি, তাহলে আমরা এখানে বলবো C1P = C2P সমান সমান এদের রেডিয়াসের অনুপাত R1:R2, R1:R2। অর্থাৎ আমরা বলবো পি বিন্দু, এইভাবে আমরা এখান থেকে দেখো পি বিন্দু C1 C2কে R1:R2 অনুপাতে, যেহেতু পি বিন্দুটা বাইরে তাহলে আমরা বলবো এটা বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে। আমরা সরলরেখায় বহিস্থভাবে যদি অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে, বহির্বিভক্তির সূত্র অনুসারে আমরা এটা মেথড দেবো। তাহলে এখানে দেখো x1 y1, এটা হলো x2 y2, এটাকে আমরা ধরে নিচ্ছি m1, এটাকে ধরে নিচ্ছি আমরা m2। তাহলে এই জায়গাটাতে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি x বের করতে চাই, তাহলে ফর্মুলাকে দেখো m1 অর্থাৎ 3 × -2 বহিস্থভাবে, তার মানে -2 × 0 ডিভাইডেড বাই 3 - 2। এই জায়গাটাতে আমরা পাই দেখো -6। দেন ওয়ার মানটা আমরা কীভাবে পাচ্ছি, ওয়ার মানটা আমরা পাবো দেখো m1 কত 3, আর এখানে y2 মানে কি 3 × 3 -2 × 0, 2 × 0 ডিভাইডেড বাই 3 - 2, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 9। অর্থাৎ পি বিন্দুটা পাচ্ছি দেখো -6 9 -6 9। তো এই জায়গাটা এটা যেহেতু একটা স্পর্শক দেখো পি বিন্দু দিয়ে যায়, আর এটার ঢাল আমরা যদি বের করতে পারি, অর্থাৎ এই রেখার ঢাল যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের এই জায়গার স্পর্শকের সমীকরণটা বের করা সহজ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি এর স্পর্শকের সমীকরণ কি দেখো, এখন স্পর্শকের সমীকরণ আমি লিখলাম যে y - y1 m × x + x1। এই জায়গাটাতে আমাদের কাহিনী আছে। কাহিনীটা কি আমরা বরাবরই করে ফেলি। দেখো কোনো একটা রেখা কোনো বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র হতে, এখন আমি যেহেতু স্পর্শক আঁকছি দেখো এই যে কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমি যদি 0 0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে যাই, তাহলে আমাদের দেখো খুব সুন্দর করে আমরা এটার মানও বের করতে পারবো। 0 0 এখানে বসাও, 0 0 যদি আমরা বসাই তাহলে এখানে কি আসছে দেখো 6m মাইনাস মানে +9 ডিভাইডেড বাই m² + 1, m² + 1 = 3। আমরা যদি এখান থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে 2m + 3 = √m² + 1। এই জায়গাটাতে যদি আমরা এখন বর্গ করে দিই দেখো 4m² + 12m + 9 = m² + 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 3m² + 12m + 8 = 0। এই জায়গায় আমরা m এর মানটা বের করে ফেলবো। এখানে m এর মান কয়টা আসবে, 2টা। এই m এর মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এখন এটা ছিল বহিস্থভাবে। যদি আমাদের ইন্টারনাল ইন্টারসেক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব? ইন্টারনাল ইন্টারসেক্ট করা মানেই আমরা এখানে এক্স এর মানটা কীভাবে বের করব? এই জায়গায় মাইনাস ধরছিলাম, এই যে মাইনাস, এই মাইনাসের জায়গায় আমরা এটাকে প্লাস ধরবো। তাহলে কি আসে 3 × -2 + 2 × 0 ডিভাইডেড বাই 3 + 2 অর্থাৎ -6/5। অনুরূপভাবে ওয়ার মানটা যদি আমরা বের করতে চাই, ওয়ার মানটা দেখো 3 × 3 + 2 × 0 ডিভাইডেড বাই 3 + 2 অর্থাৎ এখানে আসছে 9/5। এই ইকুয়েশনটা আমাদের কিভাবে আসে? এই ইকুয়েশন আসে y - y1 = m x - x1 অর্থাৎ 6/5 = 0। এই সেই স্পর্শকের সমীকরণ। আমাদের কাজ হলো m এর ভ্যালুটা বের করা। m এর ভ্যালু বের করব কিভাবে? ওই যে কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান মানে 6m/5 + 9/5 ডিভাইডেড বাই √m² + 1 ডিভাইডেড = বৃত্তের ব্যাসার্ধ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ 3। এইভাবে আমরা এখান থেকে m এর মান 2টা পাবো, যে মানটা পাবো সেটাও এখানে বসাই দেবো। অর্থাৎ
এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যদি এরকম দুইটা বৃত্ত দেওয়া থাকে এবং এই বৃত্ত দুইটা সাধারণ স্পর্শক বের করতে বলে, তাহলে দেখো এখানে আমরা দুইটা সরলরেখা পাচ্ছি, অনুরূপভাবে এখানে তির্যকভাবে দুইটা সমীকরণ পাচ্ছি। তো তোমরা ক্যালকুলেশনে সবাই ভালো থাকবা এবং ক্যালকুলেশন ভালোভাবে করতে হবে, তাহলে আমাদের এই ধরনের ম্যাথ করতে কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসের নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।